ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমি ভালো আছি, আমি ঠিক আছে। আমি যে কথা বলছি বাংলাদেশে জি এনএসআই ডিজিএফ সবাইকে রিপোর্ট আইজিপি ডেকে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর এটা জামাতের ওরা কয়দিন আছে সামনের 1 মাস থেকে কিনা দেখো একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চাই সেটার একটা ইঙ্গিত পাইছি। বাংলাদেশ হলো ওই পথেই যাইতেছে। আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে শেখ হাসিনার একটি কল রেকর্ড নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তিনি সরাসরি এনএসআই ডিজিএফআই এর সাথে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে হবে 1 মাসের ভিতরেই। 1 মাসও টিকতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা সেই গোপন কল রেকর্ডটি, এমনকি সেনাপ্রধানের ভয়ঙ্কর রূপ ফাঁস করে দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সেই সকল ভিডিও রয়েছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে দেখবেন, লাইক করে আমার সাথেই থাকবেন দর্শক। ঠিক আছে, আমি যে কথা বলছি বাংলাদেশে কালকে প্রজ্ঞাপন দিয়েছে এনএসআই ডিজিএফ সবাইকে রিপোর্ট আইজিপি ডেকে ইউনূস বলে দিয়েছে যে পর্যন্ত সব আমার বছর পাওয়া। জি আপা। আর এখন ওই সুদ করে ইউনূসের কথা শুনে লাফাচ্ছে। আর এটা জামাতের ওরা কয়দিন আছে সামনের 1 মাস থেকে কিনা দেখো। জি আপা, জি আপা, দোয়া করেন আপা। 2009 সরকার এসেও আমি ওসব কাউকে কিছু বলি না। আমি দেশের উন্নয়ন করছি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয়, তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। প্রায় ভাইরাল হচ্ছে শেখ হাসিনার টেলিফোন আলাপ। তার অডিও যারা শুনছে তারা নিশ্চয়ই এবারের সর্বশেষ যে অডিওটি প্রকাশ হয়েছে তাতে নিশ্চয়ই তারা শিউরে উঠবেন, কেঁপে উঠবেন। আর আওয়ামী লীগের যে নেতাকর্মী তারা দুঃখ দুর্দশার মধ্যে আছেন তারা ভীষণভাবে উজ্জীবিত হবেন। কেননা শেখ হাসিনা এবার যে বার্তা দিয়েছেন তাতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার 1 মাসও টিকবে না, এবং বলছেন যে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। আর পুলিশ যারা বাড়াবাড়ি করছে তাদের তালিকা করতে বলছে, তার কাছে পাঠাতে বলছে, এটা তাদেরকে দেখে ছাড়বে। ভয়ঙ্কর এক ধরনের দাম্ভিকতা প্রকাশ পেয়েছে। অবশ্য শেখ হাসিনা এভাবেই যদি দাম্ভিকতা প্রকাশ না করে তাহলে নেতাকর্মীরা যা আছে তারা আরও গুটিয়ে যাবে। তো এটা বলাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে ভারতে যেখানে আশ্রয় নিয়ে আছে, যেখানে তার টিকিটি কেউ দেখতে পাচ্ছে না, সেখানে এই যে তিনি কথাবার্তা বলছেন, এক ধরনের উস্কানি দিচ্ছেন, আস্ফালন দেখাচ্ছেন, এর ফলাফল কি হবে সেটা নিয়ে আমি ভাবছি। প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। অতীত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ। আমার কথা হলো যে এইসব তরুণরা এখন কত সহজে রিচ করতে পারছে। কয়েকদিন আগে দেখলাম যে আমেরিকার নিউ ইয়র্কের বোধহয় তানভীর নামে একজন আপা আপা করতে করতে অজ্ঞান, সেটা নিয়ে বেশ যথেষ্ট হাস্যরস হয়েছে। এইবার আর হয়তো সেই তরুণ আপা আপা বলার থেকে একটু ছিল, সতর্ক ছিল, অত বেশি আপা আপা করেনি। কিন্তু শেখ হাসিনার বেশ কণ্ঠ শোনা গেল। এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্ফালন করে বলেন, 1 মাঘে শীত যায় না, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি সেটা আমি করি। ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান অতটা আপা আপা এবার এই দফায় করেনি গোপালগঞ্জের। আপা, দেশের অবস্থা খুব খারাপ, যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না। গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে 6 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী। আপনার জন্মদিন বঙ্গবন্ধু কলেজে কেক কাটবো তখন ওসি এসে হাজির, নিজেই ছাত্রদের কলার ধরে নিয়ে যায়, মিছিল করলেই অ্যারেস্ট করে। শেখ হাসিনা বলেন, গোপালগঞ্জের প্রশাসনে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের। গোপালগঞ্জে দিক নির্দেশনা দিবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন, যার যার এলাকায় কাজ করো, আমি কাল বাংলাদেশে এসে কথা বললাম, এনএসআই ডিজিএফআই র্যাবকে বলে দিয়েছি, আওয়ামী লীগের এমপি, সাবেক এমপি, সম্ভাব্য এমপি হবে,
মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে। তরুণটি বলেন, জোর করে 75 পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে। শেখ হাসিনা বলেন, ওসির নাম কি, বাড়ি কোথায়, কত সালে চাকরিতে জয়েন করেছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো। আরও যারা ছাত্রলীগ, আওয়ামী লীগের উপর অন্যায় করবে তাদের তালিকা তৈরি করে রাখো, আমার কাছে পাঠাও, বলো যে 1 মাঘে শীত যায় না। শেখ হাসিনা বলেন, এই সরকার আর 1 মাস চলতে পারবে না। জামাত কয়দিন থাকবে, আমি প্রত্যেকটার হিসাব নেব। পুলিশের জন্য আমি 15 বছর কি না করেছি, আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে, প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই, 15 বছরে তো আপনি পুলিশ নিজের দলের লোকজন দিয়েছেন, কিন্তু এখন তো দল ক্ষমতায় নেই, এখন তারা উল্টো আচরণই করবে, এমনটাই হয়। যে এই সমস্ত কথাবার্তাগুলি এক ধরনের খুবই নিম্নমানের, এই একটা কর্মীদের সাথে এই ভাষায় কথা বলা, এটা এক ধরনের আঞ্চলিক নেতারা বলে। তো এখন শেখ হাসিনার উনি ওনার অবস্থান থেকে কথা বলছেন, সেগুলি উস্কানি দিচ্ছেন। দেখা যাক তার এই সমস্ত কথাবার্তায় কোনো কাজ হয় কিনা। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্নি। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরওয়ার্দী। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে সে অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে, আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। এক পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম, এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি, এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরো বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি দুনিয়া থেকে সরিয়ে ফেলার প্ল্যান করেছিল শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন ডক্টর ইউনূসকে হত্যা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অবশেষে সেই সেনা সদস্য গোপন তথ্যগুলো ফাঁস করে দিয়েছেন। এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন শেখ হাসিনা। এবার ভারত থেকে তার একটি গোপন কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি সেখানে বলছেন 1 মাসও টিকতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এমনকি আওয়ামী লীগের যত নেতাকর্মীকে হত্যা করেছে, তাদের উপর যেভাবে নির্যাতন করছে, এ সকল বিচার হবে বলে তিনি হুঙ্কার দিয়েছেন। দর্শক, তার বক্তব্যের পর সকলে অবাক হয়ে গিয়েছেন। আপনার কি মনে হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।